রাজধানীর গুলিস্তান 0 পয়েন্ট তথা সচিবালয়ের যেই গেট রয়েছে সেই গেটের সামনের সড়কে কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজকে কিন্তু এটি দ্বিতীয়বারের মতো এখানে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মূলত পুলিশের যে গাড়িটি দেখতে পাচ্ছেন ঠিক এই গাড়ির নিচের জায়গাটিতেই কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আজকে এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, আমরা সেটি কিন্তু আপনাদেরকে জানাচ্ছি। এখানে স্থানীয় যারা রয়েছে, একজন বাদাম বিক্রেতা এবং আরেকজন ঝালমুড়ি বিক্রেতা, তারা দুজন এই বিষয়টি নিশ্চিত করেছেন যে এখান থেকে একটি মোটরসাইকেল এসে কিন্তু ককটেল মেরে তারা কিন্তু এখান থেকে চলে যান, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যেখানে মূলত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটা রয়েছে সেই জায়গাটা কিন্তু এই মুহূর্তে সাদা হয়ে গিয়েছে, তথা ককটেলের যেই রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদমই সাদা হয়ে গিয়েছে। ঠিক এই জায়গাটিতে কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে। এটি কিন্তু ঠিক সচিবালয়ের যেই পূর্ব গেট রয়েছে সেই সচিবালয়ের পূর্ব গেটের সামনের যেই সড়ক তথা গুলিস্তান যে 0 পয়েন্ট নূর হোসেন চত্বর রয়েছে সেই নূর হোসেন চত্বরের এখানে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। আজকে রাত 9:30 থেকে 10টা নাগাদ কিন্তু এখানে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশের দুটি গাড়ি আসলেও এখন অব্দি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছুই বলেননি। কিছুক্ষণ আগে কিন্তু আন্তর্জাতিক অপরাধ যেই ট্রাইব্যুনাল রয়েছে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত বিভাগের যেই কার্যালয় রয়েছে সেই তদন্ত বিভাগের কার্যালয়ের গেটের সামনে কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং দ্বিতীয়বারের মতো কিন্তু সচিবালয়ের যেই গেট রয়েছে তথা সচিবালয়ের পূর্ব পাশে নূর হোসেন যেই চত্বর রয়েছে সেই নূর হোসেন চত্বরের সামনের সড়কে কিন্তু এখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যেখানে মূলত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই জায়গাটি কিন্তু ইতিমধ্যেই সাদা হয়ে রয়েছে, তথা আওয়ামী লীগের পূর্ব ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে দুদিন যাবৎ রাজধানীতে বিভিন্ন বাসে আগুন এবং এর পাশাপাশি ককটেল বিস্ফোরণের কিন্তু বেশ কয়েকবার ঘটনা ঘটেছে। গতকাল রাজধানী জুড়ে একাধিক স্থানে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আমরা রয়েছি ঠিক সেই জায়গাটিতে, আমরা সেখান থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে মূলত ককটেল নিক্ষেপ করার সময় যে এই দুজন ব্যক্তি সরাসরি দেখতে পান, একটু তাদের সাথে আমরা কথা বলবো যে তারা মূলত কি দেখেছেন, একটু যদি তাদের সাথে কথা বলতে চাই। এখানে একজন ঝালমুড়ি বিক্রেতা এবং আরেকজন চানাচুর বিক্রেতা, তারা কিন্তু উপস্থিত ছিল, একটু তাদের সাথে কথা বলতে চাই। কখন নাগাদ আসলে এই ককটেল নিক্ষেপ করা হয়? 9:30 বাজে ঘড়ির টাইম, ওই টাইম 9টা বাজে বিরাট আওয়াজ, ওই টাইমে জান্না থেকে এই টাইমে মারছে ককটেলটা। কারা এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে আপনারা কিছু দেখেছেন কিনা? আমি তখন ওই টাইমটা দেখতে পারি না, কিন্তু বাজেতে মারছে, এটা বাজের জান্না থেকে ফাঁক দিয়ে মারা দিছে, বাসের জানালা থেকে জানালার লাগে ভিতর থেকে পড়ছে। এটা 9:30 এই টাইমে বাজে। দর্শক, এখানে তারা যেমনটি জানাচ্ছিলেন যে বাসের একটি জানালা থেকে কিন্তু এই ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটানো হয়েছে। এখানে আরো একজন রয়েছে, তার সাথে আমরা একটু কথা বলতে চাই। আপনি তো এখানে ছিলেন, আসলে ককটেল নিক্ষেপ করার সময় কি দেখেছেন? দেখছি ককটেল যে সময় আছে তখন আকাশ শুধু ধোঁয়া উঠতেছে। এরপরে মনে করেন আর কিছু পরে দিনে পরে আধা ঘন্টা হতে 5 মিনিট পরে পুলিশ আইলো, পুলিশের গাড়ি 2টা আইলো, অনেক তদন্ত করলো। উত্তরে গিয়ে বলতে পারবো, এরপরে আর কিছু বলতে পারবো না। রাত কয়টা নাগাদ এই ঘটনা ঘটানো হয়েছে? প্রায় 9:30। 9:30 বাস থেকে মেরেছে নাকি মোটরসাইকেল থেকে মেরেছে এটা বলতে পারবো না। মনে হয় যতটা সম্ভব অনেক কাছে শুনছি মোটরসাইকেল থেকে, এটা শুনছি, নিজের চোখে দেখি নাই। দর্শক, প্রত্যক্ষদর্শী যারা রয়েছে তাদের কাছ থেকে কিন্তু শুনছিলেন, তারা যেমনটি আমাদেরকে জানাচ্ছিলেন যে একজন বলছেন যে বাস থেকে কিন্তু এই ককটেলটি নিক্ষেপ করা হয় এবং ককটেলটি যে মাঝ সড়ক রয়েছে সেই সড়কের পরে কিন্তু ককটেলটি ফেটে যায়। দর্শক, গতকাল থেকে কিন্তু আমরা জানাচ্ছিলাম রাজধানী জুড়ে একাধিক স্থানে দাঁড়িয়ে থাকা বাসে আগুন এবং এর পাশাপাশি একাধিক স্থানে কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজকের সকাল নাগাদ ডিএমপি কমিশনার তিনি একটি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে যেমনটি জানিয়েছেন যে রাজধানী জুড়ে আওয়ামী লীগের পূর্ব ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে একাধিক স্থানে তারা নাশকতা চালানোর কিন্তু চেষ্টা করছেন। এরপর আমরা দেখেছি যে দিনভর স্বাভাবিকভাবে গেলেও কিন্তু সন্ধ্যে নাগাদ যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত বিভাগের কার্যালয় রয়েছে, যেটি ধানমন্ডি 11-তে অবস্থিত, সেই কার্যালয়ের সামনে কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর পরপরই আমরা দেখলাম যে এই
সচিবালয়ের যে পূর্ব গেট রয়েছে সেখানে নূর হোসেন চত্বরের সামনের সড়কে কিন্তু এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে। এখানে প্রত্যক্ষদর্শী যারা রয়েছে তারা জানিয়েছেন ককটেল মূলত 3টি ককটেল এখানে নিক্ষেপ করা হয়। 3টি ককটেলের যে বিকট শব্দ, সেই বিকট শব্দ হওয়ার পরে কিন্তু এখানের যারা সাধারণ মানুষ রয়েছে সেই জনমনে কিন্তু একটি আতঙ্ক সৃষ্টি আতঙ্ক তৈরি হয়। এরপরে আমরা তাদের কাছ থেকে আরো যতটুকু জানতে পেরেছি এরপর দুটি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের গাড়ি আসলেও তারা কিন্তু এখানে বেশিক্ষণ অপেক্ষা করেননি। দর্শক, সচিবালয়ের পূর্ব গেটে গুলিস্তান 0 পয়েন্টে ককটেল নিক্ষেপের সর্বশেষ তথ্য জানাচ্ছিলাম আমি তোফায়েল আহমেদ, বাংলা নিউজ 24, ঢাকা।